ঘড়ির কাটায় এখন বাজে রাত 2:30 আর আমরা এখন রয়েছি কিন্তু বনগাঁ স্টেশনে। আর আজকে আমাদের গন্তব্য বনগাঁ থেকে নামখানা। আপাতত রয়েছি বনগাঁ স্টেশনে। বনগাঁ থেকে 2:58 ট্রেন এবং এখান থেকে যাব আমরা শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরবো সাউথের লাইন অর্থাৎ নামখানা লোকাল। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু আজকে আমাদের নামখানা লোকাল। আর ঘড়ির কাটায় এখন বাজে 5:15। 5:20 হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার সময়। আর এই হচ্ছে আমাদের গ্যাং। এই কিন্তু উঠ, হ্যাঁ একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে স্টেশন ছেড়ে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তোমরা যদি আমাদের ট্রেনে মারো, একটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে রাত 9:30। স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে এখানে ট্রেন আছে কি না, এমনটা কিন্তু কোনো কারণ নেই। কারণ হচ্ছে তোমরা যখন শিয়ালদা থেকে নামখানা আসবে তার মাঝখানে একটা হল্ট আছে লক্ষ্মীকান্তপুর যদি মারো, অর্থাৎ তুমি যদি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর মারো সেক্ষেত্রে প্রচুর ট্রেন পাবে এবং লক্ষ্মীকান্তপুর থেকে সেই ট্রেনই কিন্তু নামখানার উদ্দেশ্যে যায়। বিভিন্ন অ্যাপে কিন্তু এটা ডিরেক্ট ট্রেন হিসেবে দেখাবে মাত্র দুটো, কিন্তু ট্রেন কিন্তু পরপর আছে। তো এখানে সাথে দেখা নেই। আর আমাদের লক্ষ্মীকান্তপুর স্টপেজ ছিল প্রায় 20 মিনিট। এখানে 7টায় এসে দাঁড়িয়েছিল এবং 7:20 নাগাদ ছেড়েছে। ওইখান থেকেই আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখানে বেশ খাবার দাবার মোটামুটি একটা ভালো ছিল। খেয়ে মোটামুটি আর 10-15 মিনিট লাগে আমাদের নামখানা পৌঁছাতে। এই নামখানা পৌঁছে তারপরে তোমাদেরকে সমস্ত কিছু ঘড়ির কাটায় এখন বাজে 8:10 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। আর এখান থেকে মোটামুটি যাওয়ার রুট হচ্ছে এক বকখালির দিকে আর একটা হচ্ছে মৌসুমীর দিকে। ট্রাভেলের জন্য যে অপশানটা এখানে অর্থাৎ ট্রান্সপোর্টিং অপশান, একটা হচ্ছে টোটো, একটা হচ্ছে অটো আর বাস আছে। এখান থেকে বেরিয়েই তোমরা বাস পেয়ে যাবে একটু সামনে গেলে। এছাড়া যদি একটু কমফোর্টেবলভাবে যেতে চাও সেক্ষেত্রে টোটো আছে, বড় টোটো আছে যেখানে 11 জনকে নেবে এবং পার হেড 60 টাকা। আমরা 9 জন আছি। হ্যাঁ, আমাদেরকে বলেছে 450 টাকা লাস্ট করা যাবে। এখন ফাইনাল কিছু করিনি, দেখি কি ফাইনাল করা যায়। আপাতত আবহাওয়া আজকের অসাধারণ, কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছাতে পারি।
প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন আমাদের টোটোতে জার্নি করতে হলো হুজ্জুতের ঘাটের জন্য। আর নদী মোটামুটি স্বাভাবিক, খুব একটা উত্তাল পাত্তাল এমন কোনো বিষয় নেই। এখান থেকে আমরা যাব, এখান থেকে মোটামুটি রেট যা শুনলাম 5 টাকা করে যদি ভিড় থাকে, এবং যদি লোক সংখ্যা কম হয় সেক্ষেত্রে 10 টাকা করে মাথা পিছু নেয়। এই হচ্ছে ঘাট, আর এখানে দোকান, এখান থেকে তোমরা চাইলে খাবার দাবার টুকটাক কিনে নিতে পারো। এখানে মোটামুটি দামটা কম। আর ওই দিকটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড, স্বাভাবিকভাবে ওখানে কিন্তু দাম প্রায় ডবল। আর এই হচ্ছে ঘাট, এই নৌকায় করেই কিন্তু মোটামুটি গাড়ি যায়, মানে বাইক স্কুটি এইগুলোই। কেউ যদি 4 চাকা নিয়ে আসে, এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, তো এখানে পার্কিং করে যেতেই পারে। এছাড়া বাইক নিয়ে আসলে যে যার মতন বাইকে করে যেতেই পারে, মানে বাইক এর উপরে তুলে এরাই কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেয়। আর এই হচ্ছে নৌকা, আর ওই যে আমাদের গন্তব্য। লাগছে সাউন্ড কতটা ভালো আসছে আমি জানি না, কারণ একদম সামনে জেনারেটার বাজছে, একদম ঘাটে বসে রয়েছে। গাড়ি কিন্তু এরাই তুলে দেবে। সেই একই জায়গা, একই মানুষ, একই গল্প। মূলত হুজ্জুতে ঘাটের থেকে আমাদের যে ঘাটে নামালো, সেই ঘাটের থেকে মৌসুমীতে মোটামুটি যেই রিসর্টেই আসো না কেন তুমি, ওখানে ভাড়া নেবে 35 টাকা, এটা ফিক্সড। এ কমও না বেশিও না, মানে 32 টাকাও নেবে না, 36 টাকাও নেবে না, এটা কমপ্লিট এটাই নেবে। আর আমরা যে রিসর্টটা এসছি, অসাধারণ রিসর্ট, মানে 4-5টা জাস্ট অসাধারণ। তো এই ভিডিওতে এই ডিটেলসটা আমি রাখছি না, আমি এর পরের এপিসোডে আমি বিচ ক্যাম্পের প্রত্যেক ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো, এবং তার সাথে এখানে কি করে আসবে, কত টাকা বাজেট নিয়ে আসবে, কি কি দিচ্ছে এরা, সম্পূর্ণ ডিটেলস কিন্তু নেক্সট এপিসোডে থাকবে। তো দেখা হচ্ছে নতুন একটি পর্বে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শ্যান, বাই।